নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত একটি ছোট্ট গল্প, ব্রাহ্মণ ব্রাহ্মণী। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। আজকের নিবেদন ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত ব্রাহ্মণ ব্রাহ্মণী। এক যে ছিল ব্রাহ্মণী, আর তার যে ছিল পতি। ব্রাহ্মণীটি বুদ্ধির ঘরা, ব্রাহ্মণ বোকা অতি। কাজেই সংসারের যত কাজ ব্রাহ্মণেরই হতো করতে। ব্রাহ্মণ শুধু খেতেন বসে ব্রাহ্মণীর হত মরতে। ব্রাহ্মণীটি যে রণচণ্ডী, নথের ঝাঁকিতে নাক ছিঁড়ে, মাথার চূড়ে তৈল নাই, গা গতরে খইল নাই, নিত্য ভিক্ষা তনু রক্ষা। তার উপর আবার বামুনের চাটাল চাটাল কথা। জ্বালাতন পোড়াতন, বামুনি ধান ঝাড়ে, তার তুষ ফেলে, কি ধান ফেলে। এমন সময় ব্রাহ্মণ গিয়া বলিল, বামুনি আজ বুঝি পিঠে করবি না? কুলো মুলো ফেলিয়া খ্যাংরা নিয়া ব্রাহ্মণী গর্জে উঠিল, হ্যাঁ, পিঠে করতেই বসেছি। চাল বারণ তো, হাঁড়ি খটখট, এক করার মুরত নাই। পিঠা খেকর পুত পিঠা খাবে, বেরো আমার বাড়ি থেকে। গর্জনে উঠান কাঁপে, গাছ থরথর পক্ষী ওড়ে। ব্রাহ্মণ ভাবলেন, কি ব্রাহ্মণী, তার গালি সইব এত আমি? তা হবে না। তখনই রাগে হলেন বনগামী। বনে বনে ঘোরেন। এমন সময় এক সন্ন্যাসীর সঙ্গে ব্রাহ্মণের দেখা। সকল কথা শুনিয়া সন্ন্যাসী ব্রাহ্মণকে আপন আশ্রমে নিয়া গেলেন। আশ্রমে গিয়া ব্রাহ্মণ সন্ন্যাসীর কাছে লেখাপড়া শেখেন। কান নরবর বুড়ো বামুন মুনির কাছে পড়ে কেমন? এবেলা পড়েন ক চ প অ, আর ওবেলা পড়েন খ চ ক অ। দিনে পড়েন হগরং জগরং বগবগ বগরং, রাতে পড়েন চং ছং কং ঘরং। নাকের ডাকে গলার ডাকে নিশিভোর। এই রকম করিয়া ব্রাহ্মণ খুব অনেক বিদ্যা শিখিয়া ফেলিলেন। শিখিয়া শুকিয়া ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি হনু একজন, বিদ্যে এখন ছড়াছড়ি যাবে যশ ধন। তখন বামনির সে ২০ মুখ দেখতে নার হবে। হা হা, তখন আমি কোথায় রব আর বামনি কোথায় রবে? ভারী স্ফূর্তি। কিসের আবার সন্ন্যাসীর কাছে বলা টলা। খুঙ্গি পুঁথি লাঠি চাটি বাঁধিয়া পুটুলি জয় জগদম্বা বামুন দেশে গেলেন চলি। ভাদ্দুরে রোদ, তাল পাকে, মাটি পাথর ফাটে। সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ আপন গায়ে সীমায় আসিলেন। ঠিক তো, রাজার বাড়ি তো যাবই, তা মরিল কি রইল বামনিটাকে একবার দেখে গেলেও হয়। একটু রাত হইয়াছে, তখন ব্রাহ্মণ বাড়ির আঙিনায় উঠিয়াছেন। ছ্যাঁক ছ্যাঁক শব্দ বামুন শুনতে পেলেন কানে। বামুনি ভাজেন তালের বড়া বুঝি আনমনে। ব্রাহ্মণ চুপ করিয়া কানাচে কান পাতিয়া রহিলেন। কটা হলো ছ্যাঁক? মনে মনে লেখ, ৪, ৫, ৭, ৮, ১, ২১। তখন আর ছ্যাঁক নাই। ব্রাহ্মণী হাত পা ধুইয়া
যেই বাহিরে আসিলেন, ব্রাহ্মণ ডাকিলা উচ্চে, ব্রাহ্মণী আছো বাড়ি? এবার আমি শিখে এলাম বিদ্যে ভারী ভারী। চমকিয়া ব্রাহ্মণী ছুটিয়া আসিয়া দেখেন সারা অঙ্গে তিলক ফোঁটা ব্রাহ্মণ আসিয়া হাজির। ব্যস্তে স্বস্তে ব্রাহ্মণী বলিলেন, এতদিন কোথায় ছিলে? ব্রাহ্মণ বলিলেন, ব্রাহ্মণী, আমি খুব ভারী ভারী বিদ্যা শিখিয়া আসিয়াছি, তাই তোকে বলিয়া যাইতে আসিয়াছি। ব্রাহ্মণী বলিলেন, দূর পাগল। ব্রাহ্মণ বলিলেন, জানিস নে তাই বলছিস অমন, নইলে এতক্ষণ 1-20 বড়া সাজিয়ে দিতিস নেমন্তন। হ্যাঁ, তুমি কি করে জানিলে? ব্রাহ্মণ বলিলেন, বামুনি, ওই তো বিদ্যের মা জননী, বললেম আমি গণে, যেখানে যে ভাজুক বড়া সবই আমার মনে। শুনিয়া ব্রাহ্মণী অবাক। আহা, সত্যি কি? ব্রাহ্মণী মনের আনন্দে ছুটে গিয়ে যত পাড়ার লোকের কাছে কয়, বামুন এলো বিদ্যে শিখে, যেমন বিদ্যে নয়। পাড়ার লোকে আশ্চর্য, আসিয়া দেখে মেলাই পুঁথি খুলে বামুন ঘন টিকি নাড়ে, হং লং বং চং লম্বা বচন ঝাড়ে। সেসব কি যে সে বোঝে? সকলের চমক লাগিয়া গেল। দেখতে দেখতে সারা গায়ে রাষ্ট্র হলো যে চমৎকার বিদ্যে বামুন শিখে এসেছে। খুব যাকে দিন যায়, এর হাত গণেন, ওর ছুরি গণেন, দেশে দেশে ব্রাহ্মণের বিদ্যার নামে জয় জয় উঠিল। একদিন মতি ধোপার গাধা হারে আইয়াছে। মতি ব্রাহ্মণের দুয়ারে আসিয়া ধর্ণা দিল, বলে দাও দেবতা, আমার উপায় হবে কি গো? সবে ধন হারিয়েছি, খোঁড়া গাধাটি গো। ব্রাহ্মণ বলিলেন, চুপ থাক, এখন আমি চণ্ডী পুজো করে তবে এসে বলবো বসে, থাকগে ওই দোরে। না খাইয়া না দাইয়া মতি দুয়ারে পড়িয়া রহিল। ব্রাহ্মণ ঘরে গিয়া বলেন, বামনি, এখন কি করি? দাও তো দেখি ছাতাটা। ছাতা নিয়া ব্রাহ্মণ ঝাঁঝারে রৌদ্রে সারা মাঠ ঘুরিয়াও গাধা পাইলেন না। তখন হাঁপাতে হাঁপাতে এসে ক্ষুণ্ণমতি মন বলিলেন, ওরে মতে, বলি তোরে শোন, আজ গাধাটা পাবি না কো। যা, চণ্ডী রেগেছেন বড়, কি জানি কি করে, কাল এসে গাধা তুই নিয়ে যাস ঘরে। দেবীর রাগের কথায় মতি ভয় ভয় চলে গেল। তখন সূর্যি ডুবে গেছে, তারপর রাত্রি হয়ে এলো। ব্রাহ্মণের চিন্তা বড়, বুঝি এইবার হায় হায় ভেঙে যায় সব ভুঁড়ি ভাঁড়। রাত্রি হইল। বসিয়া বসিয়া মাথে হাত ব্রাহ্মণ ভাবিতে লাগিলেন, যত বিদ্যা খুঙ্গিপতি এইবার ফাঁক। হে জগদম্ব, কি করিলে? বিষম বিপাক। ভাবিয়া ভাবিয়া ব্রাহ্মণ ঘুমাইয়া পড়িলেন। অনেক রাত্রে বার আঙিনার কোণে কিসের শব্দ। ব্রাহ্মণ ঘরফর করিয়া জাগিয়া উঠিলেন। বামনি, বামনি, শুনছ? ওটা হলো কিসের শব্দ? ব্রাহ্মণী, বুঝি চোর এসেছে, করতে হবে জব্দ। ব্রাহ্মণীটি আবার চোরের নামে ভয় খেতেন। কাঁদো কাঁদো সুরে বলিলেন, বামনি, তবে আমি নুকোই। ব্রাহ্মণী বলিলেন, তাই তো, এতেই এত বড় পণ্ডিত,
অত পণ্ডিতি ঢালাইয়া কাজ নাই, আমি আলো ধরছি, চোর ধরবে চলো। পরের চোর গনে নিত্য বেড়ান বাড়ি বাড়ি, আপন ঘরে সিঁধলে চোর করেন তরবরে। কি করেন বামুন? জানে লোহা কোকর, ডরে ভয় কিন্নটি, ঘরে থাকলে রাবণে মারে, বাইরে গেলে রামে মারে। 10 আঙুলে পইতা জড়াইয়া দুর্গা দুর্গা জগদম্বা জপিতে জপিতে ব্রাহ্মণ চোর ধরিতে গেলেন। ওই যে চোর, ধর না! ধাক্কা দিয়া বামুনি বামুনকে ঠেলিয়া দিল। গ্যা! উমা, ও আবার কি? প্রদীপ নিয়ে গিয়া ব্রাহ্মণী দেখেন, ও মা, এটা তো চোর নয় গো মা, উবেরা থুবেরা পড়ে আছে মস্ত গাধাটা। বামুনি গাধায় ঝড় কম্পন, কুকুর কুণ্ডলি। হুমড়ি খেয়ে যখন বামুন উপড়ে পড়ল, আশি গলায় দড়া খোড়া গাধার লেগে গেছে ফাঁসি। গাধার গলায় ঘর ঘর, বামুন করেন ধরফর। চোখ উল্টে পড়ে বামুন হয়েছে হাঁ, বামুনি উঠলেন চেঁচিয়ে, হায়, কি হলো গো মা! পাড়ার লোক ছুটিয়া আসে। কি 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 হয়েছে? ভয় নাই। ব্রাহ্মণী বলিলেন, না না, কিছু না, এই গাধাটা দেখছিলাম। তাড়াতাড়ি ব্রাহ্মণী গাধা নিয়া খুঁটিতে বাঁধিলেন, বামুনকে নিয়া বিছানায় শোয়াইলেন। তেল জল ফু বাতাস সকলে আসিয়া বলে, কি 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 হইয়াছে? ব্রাহ্মণী বলিলেন, এমন কিছু না, ঠাকুর বসেছিলেন জপে গণে, ইনি মতির গাধা এই শুয়েছেন তবে। হারানো গাধা গণে আনা শক্ত কম তো নয়, তাই একটু অস্থির আছেন জ্যোতিষ মহাশয়। কি আশ্চর্য! মন্ত্রের জোরে হারানো গাধা আসিয়া উপস্থিত। সকলে অবাক। এত তেল জল বাতাস, মূর্ছা ভাঙতেই চোর চোর বলে বামুন উঠিয়া বসিল। ব্রাহ্মণী বলিলেন, চোর কোথায়? তোমার মাথা ওই দেখো না, মতির গাধা খুঁটিতে বাঁধা। ব্রাহ্মণ বলিল, গাধা? কই কই, মতিকে ডাক। তাড়াতাড়ি ব্রাহ্মণী বলেন, চুপ করো চুপ করো, এত রাত্রে মতে? ওগো বাছারা, রাত গেল, তোমরা এখন বাড়ি যাও, বামুন ঘুমুক। সকলে চলে গেল। বামুন জিজ্ঞাসেন, তাই তো বামনি, হয়েছিল কি? পরদিন মতি আসিয়া দেখে গাধা। মতি লম্বা গড়াগড়ি, আঙিনার অর্ধেক ধুলাই মতি খাইয়া ফেলিল। এখন অমনি বামুনের কাপড় কাছে, তারপর মতি এ আশ্চর্য কথা আরো ঘটা ছটা দিয়ে রটনা করিল সব গায়ে গায়ে গিয়ে। তখন ব্রাহ্মণের ধন্য ধন্য পল দেশময়। ক্রমে এ কাহিনী রাজ কর্ণগোচর হয়। রাজকন্যার লক্ষ টাকার হার পাওয়া যায় না। কত জ্যোতিষ কত পণ্ডিত আসিয়া হার মানিল। রুই কাতলার আটকাট সবই কেবল মালসাট। শেষে ডাকো বামুনকে। ঝ্যাঙা ঝ্যাঙা পাইক, এই এই আশা সোটা। বামুন ভাবেন, ভালো ভালো ছিলাম বোকা, কপালের না জানি লেখা। খাঁড়ার তলে ধাড়ি ছাগল। কাঁপিতে কাঁপিতে বামুন রাজসভায় গেলেন। রাজার হুকুম,
হার গনে দিতে পারো, পাবে পুরস্কার, নইলে বামুন শেষকালে বাস কারাগার। সিধাপত্র চুলোয় যাক, পূজা অর্চনা মাথায় থাক। ব্রাহ্মণ বলিলেন, মহারাজ, দুদিন সময় চাই। আচ্ছা। দিনের মতো দিন গেল, রাত এলো। এক ঘরে বামুনের ঠাঁই। ঘটি ঘটি জল খায়, বামুন করে আই ঢাই। হায় মাগো জগদম্বা, বিপাকে ফেলিলি, ছায়ে পয়ে সর্বনাশ। প্রাণে ধনে নিলি, কি করে উঠায় মাগো, কি করি উপায়? হায় জগদম্বা, এই তোর মনে ছিল? হায়। রাজবাড়ির জগামালিনী জগদম্বা নাম, সেইখান দিয়া যাচ্ছিল। খপ করে থামে জগা, ধুকু ধুকু প্রাণ। আর কথা আর বার্তা, দোহাই ঠাকুর, দোহাই বাবা, যা বলো বাবা তাই করি, রাজার কাছে যেন আমার নামটি করো না। জগা ছুটিয়া গিয়া বামুনের দুই পা সাপটিয়া পড়িল। বামুন চমৎকার, এ আবার কি? কে তুমি, কে তুমি? আমি কি করেছি, আমাকে কেন? না বাবা ঠাকুর, তুমি সব জেনেছ, আমি আর এমন কর্ম করব না। দোহাই বাবা, আমাকে রক্ষা করো, লোভে পড়ে আমি রাজকন্যার হার নিয়েছিলাম। দোহাই বাবা, পায়ে তোর পড়ি বাবা। তখন বুঝিলা ব্রাহ্মণ, কি করে কি হলো। জগদম্বার নাম নিতে জগা ধরা দিল। তখন ব্রাহ্মণের ধরে এলো প্রাণ। ধীর সুস্থির মহাপণ্ডিত হইয়া বলিলেন, যা করেছিস করেছিস, তোর ভয় নাই। হাঁড়ির ভিতর যেন হার থাকে, রাখ নিয়া খিড়কি পুকুরের পাকে, তাতে যেন ভুলটি না হয়। দুই চক্ষের জল ছেড়ে জগা বাঁচে। তখনই হার নিয়া খিড়কি পুকুরে রাখিয়া আসিল। পরদিন গাময় তিলক ছাপা চিতা, বাঘের ঠাকুর জামাই, 3 নামাবলী গায়ে, 3 নামাবলী গলায়, বড় বড় রুদ্রাক্ষের মালা, ফুলের ভারে টিকি ঝোলা, খুঙ্গি পুঁথি ছাতি লাঠি সকল নিয়া ব্রাহ্মণ রাজসভায় গিয়া উপস্থিত। টিকি নাড়ে, মন্ত্র পড়ে, ভঙ্গি ছঙ্গি কত, ই পুঁথি ও পুঁথি খোলে, পুঁথি শত শত। গনিয়া গনিয়া আঙুল ক্ষয়, কত শত খড়ি পাতে, কত শত মাটি আঁকে। অনেকক্ষণের পর, শুনো শুনো মহাশয়, পেয়ে গেছি হার, নিশ্চয়ই সে রহিয়াছে পুকুরে তোমার। খোঁজ খোঁজ, পুকুরের জল দই, কিন্তু হার মিলিল কই? রাজা বলেন, হায় রে চতুরালি, করেছ বচন, না রাখো প্রাণের ভয়, কেমন ব্রাহ্মণ। দোহাই মহারাজ। ভে করে বামুন কাঁদে আর কি, আমার ভুল নাই মহারাজ, তবে সত্যি এসব জগদম্বার কাজ। রাজা বলিলেন, ঠিক হতে পারে 10 10। আচ্ছা, না হয় আবার খোঁজো, তা বামনকে বাঁধো যেন না পালায়। আবার খোঁজ খোঁজ। কাঁধার তলেতে এক পাওয়া গেল ভাঁড়। ভেঙে দেখে ঝলমল হার, মাঝে তার। পাওয়া গেল, বামুনের বাঁধ খুলে গেল। সিংহাসন ছেড়ে রাজা পরে এসে পায়, আজ হতে হইলা তুমি পণ্ডিত সভায়। আনন্দে ব্রাহ্মণ মূর্ছাই গেল।
এবার কিন্তু সে চোর ধরার মূর্ছা নয়। তা না হোক, তা ভালোই। তারপর তারপর ধনরত্ন মণিমতি ছড়াছড়ি যায়। নিত্য গিয়া বসে ব্রাহ্মণ রাজসভায়। দিকে দিকে হতে আসে পণ্ডিত বড় বড়। আমাদের পণ্ডিতের নামে ভয় জড়সড়। ব্যাস, এই ছিল আমার আজকের নিবেদন, ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত ব্রাহ্মণ ব্রাহ্মণীর গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য করেই সুরক্ষিত থেকো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়।